আসসালামু আলাইকুম। আপনারা তো ভালো আছেন? আমি কইলাম ভালো না। আমি কইলাম ভালো না কেন? ওই যে 16 বছরের যে সিন্ডিকেট হাসিনা সইরা সামনে বলাই গেছে মুদ্রির কাছে। তে সিন্ডিকেট কি হারা কি বলাইছে? যারা হাসিনা জড়িত, হাসিনা ডাক দিছিল গোপন বৈঠক ব্যবসায়ীরা কারে চায়? হাসিনারে চায়, হাসিনারে সারা জীবনের লিগে হাসিনারে চায়। তো ওইসব ব্যবসায়ী কি বাংলাদেশ ছেড়ে দিছে নাকি? সিন্ডিকেট যারা করতো এরা কি ছেড়ে দিছে বাংলাদেশ? না বাংলাদেশে আছে? আপনি হাসিনা যাওয়ার পরে চালের দাম, আটার দাম, মাছের দাম, মিষ্টির দাম, রসমালাইয়ের দাম বাবা বাড়াইতেছে। মানে কি ইন্ডাস্ট্রি ফসাবার লিগা যে মানুষের মুখ কইতারে হাসিনা আমরা বালা আসলো ইন্ডাস্ট্রি ফসা। হাসিনা আমরা বালা, আমাদের মা, আমাদের হুনিমা, আমাদের সৈরাসের মা, আমাদের দেশ নত্রী রক্তের বন্যার মা, হেরা কুবা আমার মা। আর আমরা কুমু যে সৈরাসা, হেরা কুবা আমার রক্তের মা। আর আমরা কুমু সৈরাসার মানে হেরা চাইছিল যে হাসিনারে দিয়া আমরা জীবনে কামাইমু, আর কামাইতে যতদিন কামাইতে হাসিনা থাকতে। আর ইডিও আরো বাড়াইতেছে যে হাসিনারে সুনাম করবার লিগা আর ইন্ডাস্ট্রি ফসাবার লিগা অনিডি করতেছে। নাইলে হাসিনা যাওয়ার পরে দবাই মিষ্টির দাম, দবাই চাউলের দাম, মিষ্টির জগতের মিষ্টির দাম বাড়তেছে। এই দাম গুলাম হাসিনা থাকতে বাড়ছে 1 2 আরো অনেক টাকা বাড়া শুরু করছে। কারণটা কি? এটার কারণটা কি? এটার লগে হাসিনার জড়িত আছে, হাসিনার এজেন্ট আছে। মিষ্টির দাম বাড়তেছে। আমি মিষ্টি সব জিনিস গদি ভাঙ্গক, রিস্কা ভাঙ্গক, কামা চলার কিন্তু একটা কথা যে সিন্ডিকেট যা 16 বছর করছে হাসিনার এজেন্ট বেশি যারা সিন্ডিকেট আসলে কিন্তু কয়টা গেলে মনে হাসিনার দেশ না। মুদির কথা গুলো দেশ চলতো না। মুদির এজেন্ট হাসিনা ছিল, হারার আন্ডারে গুলো কথা চলতো না। স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ। 52 সালে স্বাধীন হয়েছে, 2024 স্বাধীন হয়েছে। তোদের কথা লিখে না, তোরা সৈরাচারের সিন্ডিকেটের লিখে না। স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবে, কোনো সিন্ডিকেট আন্ডারে দেশ চলবে না। সামনে রমজানের বেশি পাই নাই, 16 বছরের মানুষ গেলাম ভালো মতো ইফতার করতেছে না, সিঁড়ি ভালো মতো খাইতেছে না। এই বাংলার মাটিতে মুসলমান রাষ্ট্র, তারপর মুসলমানরা খাইতেছে না। কেন খাইতেছে না? হাসিনা কথায় ট্যাক্স বাড়াইছে, আর হাসিনার ব্যবসায়ীরা কথায় জিনিসের দাম বাড়াইছে। ট্যাক্স বাড়াইছে 2টা, জিনিসের দাম বাড়াইছে 10টা। এইভাবে জিনিসের দাম বাড়ছে হাসিনার আমলে। কোনো ব্যবসায়ীরা কুফিয়ত দল লাগছে না, এমনি বাড়ছে, কোনো কুফিয়ত চলছে না, কোনো কওয়া চলছে না। এই বাংলার মাটিতে আপনার হেরা কথায় এই জিনিসের দাম বাড়াইছে। 16 বছরে মানুষের রোজা থাকিয়া ইফতার খাইতেছে না, বালা একটা মুরগি খাইতেছে না, বালা একটা মাছ খাইতেছে না। বুঝছেন? খাইবো কেমনে? জিনিসের দাম ইফতার কিনতে পারছে না, ইফতার কেনার মতো কোনো ইয়া নাই। যুদ্ধ তার চেয়ে কম কিনছে, কিনতে পারছে না। অহন তো আর এটা চলবে না, অন সিন্ডিকেট চলবে। অন রমজান মাস আর 2 মাসের মনো বাকি আছে।